Hello, Commando. Welcome back to One Academy. Welcome once again. আবারও ফিরে এলাম তোমার স্বপ্নের ভূমিতে। আমাদের ভেক্টরের লেকচার নিয়ে আমরা কন্টিনিউ করছিলাম। আমরা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 অলরেডি কভার করেছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পার্ট 4। বিগত লেকচারগুলোতে দেখো আমরা যেগুলো পড়েছিলাম সেটা হচ্ছে ল অফ ভেক্টর অ্যাডিশন। আমরা ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশন পড়েছি, আমরা প্যারালালোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন আমরা পড়েছিলাম লাস্ট। তো আজকে আমি সেই প্যারালালোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন থেকেই আমি শুরু করতে চলেছি। তো চলো সাথে সাথে পড়া যাক। আমরা যদি প্যারালালোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশনকে একটু রিক্যাপ করে নিই তাহলে ব্যাপারটা কেমন হয়। তো চলো দেখা যাক। ধরো এরকম একটা ভেক্টর, সেই ভেক্টর হচ্ছে এ, আর আর একটা ভেক্টর, যে ভেক্টরটা হচ্ছে তোমার বি। তাহলে যদি বলা যায় যে এ এবং বি এর রেজাল্ট্যান্ট ভেক্টর কোনটা, না এ এবং বি দিয়ে তুমি প্রথমে প্যারালালোগ্রাম ড্র করো। তাহলে প্যারালালোগ্রামের সেই ডায়াগোনাল যেটা দুটো ভেক্টরের ইন্টারসেকশন দিয়ে পাস করছে সেটাই কি হবে, না রেজাল্ট্যান্ট এ আর। তাহলে আমরা দেখেছিলাম যে আর ইকুয়াল টু কত, না আর ইকুয়াল টু তোমার এ প্লাস বি, কারণ আর হচ্ছে এ এবং বি এর রেজাল্ট্যান্ট। এবার এ এবং বি এর মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা মনে করো থিটা। দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, এ হচ্ছে থিটা। তাহলে এবার যদি আমি আর এর মান বের করি, তাহলে আর এর মান মানে কি, না মড অফ আর। যদি তুমি বাম দিকে মড করো তাহলে তোমাকে নিশ্চয় ডান দিকেও এভাবে মডই দিতে হবে। তাহলে এ প্লাস বি তার ফুল মড। খবরদার যেন মড দেওয়ার সময় বাম দিকে যেরকম আর এর মড দিয়েছো, ডান দিকে খবরদার যেন এর মড প্লাস বি এর মড এইরকম মড কিন্তু দিতে যেও না। বাম দিকে পুরোটার মড, তো ডান দিকেও পুরোটারই মড। তাহলে এই জিনিসটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো তো, অতএব আমরা বলতে পারি যে আর ইকুয়াল টু, ভেক্টর সাইন উঠে গেল। এখানে দেখো মড অফ এ যদি অনলি মড অফ এ হতো তাহলে এর ভেক্টর সাইন উঠতো, অনলি মড অফ বি হলে ভেক্টর সাইন উঠতো। কিন্তু এখানে তোমার ভেক্টর সাইন কিচ্ছু উঠবে না। তাহলে কি হয়ে গেল, না আর ইকুয়াল টু এ প্লাস বি, এই জিনিসটা তোমাকে কিন্তু বের করতে হবে। তো আমরা দেখেছিলাম যে এ এবং বি এর মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে এ এবং বি কে যোগ করলে যে রেজাল্ট্যান্ট পাওয়া যায়, সেই রেজাল্ট্যান্টের মান কত, না আর ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এই ছিল আমাদের প্রাপ্তি। এই পর্যন্ত গত লেকচারে কিন্তু আমরা পড়েছিলাম, এই দেখো আর ইকুয়াল টু এইটা। এবার আমরা দেখব যে এই আর এর রেজাল্ট্যান্টের ম্যাক্সিমাম মান কত হতে পারে এবং মিনিমাম মান কত হতে পারে, সেই জিনিসটা আমরা দেখব। ধরো তোমাকে আমি এক্সাম্পল দিলাম যে আমি এরকম দুটো ভেক্টর নিলাম, তোমাকে এরকম দুটো ভেক্টর দেওয়া হলো যে এ এবং বি, এর মান ফিক্সড, বি এর মান ফিক্সড। তুমি চাইলেও এ এবং বি এর কোনো মান তুমি কখনো চেঞ্জ করতে পারবে না। কিন্তু তোমাকে একটা জিনিসের স্বাধীনতা দেওয়া হয়েছে, চাইলে তুমি দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল যা খুশি করতে পারো 0 থেকে 180-র মধ্যে। কারণ তোমরা জানো ভেক্টরের রেঞ্জ কত, অ্যাঙ্গেলে না 0 to 180-র মধ্যেই থাকে। তাহলে এবার বলো তো, দুটো ভেক্টর তার এ আর বি এর মান ফিক্সড, তাহলে যদি এর বি এর মান ফিক্সড হয় তাহলে আর এর ম্যাক্সিমাম মান পেতে হলে বলতো আর পুরো ডিপেন্ড করে যাবে কার উপর, না কস থিটার উপর। তাহলে কস থিটা যদি ম্যাক্সিমাম হয় আর ম্যাক্সিমাম, কস থিটা যদি মিনিমাম হয় তাহলে আর হয়ে যাবে মিনিমাম। তাহলে এ আর বি দুটো ফিক্সড ভেক্টর যাদের মধ্যে অ্যাঙ্গেলের স্বাধীনতা আছে, তাহলে আর এর মান ডিপেন্ড করে যাবে পুরোপুরি কস থিটার উপর। এবার আমরা দেখব যে আর এর ম্যাক্সিমাম মান এবং মিনিমাম মানকে আমরা দেখতে থাকব। তো চলো দেখা যাক। নাও আর ইকুয়াল টু, আমরা লিখতে পারি যে আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এটা তো আমাদের জানাই জিনিস। এবার দেখো তো, কেস 1 যদি আমরা করি, কেস 1,
কেস 1, তো আর ইকুয়াল টু আর ম্যাক্স কখন হবে না, আর ইকুয়াল টু আর ম্যাক্স তখনই হবে যখন কস থিটা ইকুয়াল টু ম্যাক্সিমাম হবে। আর বলো কস থিটা কখন ম্যাক্সিমাম হবে না, থিটা যখন 0 ডিগ্রি হবে। হ্যাঁ অবভিয়াসলি, তাহলে তুমি যদি থিটার মান 0 ডিগ্রি বসাও তাহলে কস থিটা ম্যাক্সিমাম, আর কস থিটা ম্যাক্সিমাম হলে আর ম্যাক্সিমাম। তাহলে এইভাবে আমি কি পেতে পারি না আর এর মান পেতে পারি। তাহলে আর এর জায়গায় এই ফর্মুলাটা দেখো, আর এর জায়গায় যদি আর ম্যাক্স আমি বসিয়ে দিই তাহলে কি হবে বলো তো, তো থিটার জায়গায় এই ফর্মুলায় আমি কত বসাতে বাধ্য না, থিটার জায়গায় আমি 0 বসাতে বাধ্য। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 0। ঠিক আছে, তাহলে এবার দেখো যে আর ম্যাক্স না, আর ম্যাক্স ইকুয়াল টু কত হবে না রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে এটা কি হয়ে গেল না এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু দেখো রুটের ভিতরে এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে সিম্পলি কি হয়ে যাবে বলো এ প্লাস বি, সিম্পলি এ প্লাস বি হয়ে যাবে। এবার যদি তুমি খেয়াল করো যে আমরা আর বলতে কি বুঝি না, আরও যা এ প্লাস বি এর ফুল মডও তাই। তাহলে আর এর জায়গায় আমরা সিম্পলি এ প্লাস বি এর ফুল মড বসিয়ে দিলাম, আর ম্যাক্সিমামের জায়গায় আমরা এরকম ম্যাক্সিমাম বসিয়ে দিলাম। আর দেখো এ প্লাস বি কে কি লেখা যায় না, এ কে এর মড লেখা যায়, এ কে এর মড লেখা যায়, আর বি কে বি এর মড এইভাবে লিখে দেওয়া যায়। তাহলে দেখো এ প্লাস বি এর ফুল মড ইকুয়াল টু এর মড প্লাস বি এর মড। এবার তুমি ভাববে যে এ প্লাস বি এর ফুল মড ইকুয়াল টু এর মড প্লাস বি এর মড, এটা মনে হয় কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা না, এটা কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা নয়। তুমি এ প্লাস বি এর ফুল মড ইকুয়াল টু এর মড প্লাস বি এর মড কখন লিখতে পারবে না, যখন থিটা ওই দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল কত হয়ে যাবে এ আর বি এর মধ্যে দেখো 0। যদি cos 0 না হতো তাহলে 2ab পেতে না, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab পাওয়া যেত না, তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার পাওয়া যেত না, তাহলে a প্লাস বি পেতে না, তাহলে a এর মড প্লাস বি এর মডও তুমি পেতে না। তাহলে a প্লাস বি এর ফুল মড ইকুয়াল টু এর মড প্লাস বি এর মড, এটা কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা নয়, এটা একটা কন্ডিশনে ভ্যালিড, সেটা থিটার ভ্যালু 0 ডিগ্রিতে। তোমরা এর পরে দেখবে কখনো কখনো a প্লাস বি এর ফুল মড ইকুয়াল টু এর মড মাইনাস বি এর মডও হতে পারে, এর মড মাইনাস বি এর মডও হতে পারে, তো সেই আমরা দেখব। তাহলে তোমাকে এরকম নিটে কোশ্চেন দিতেই পারে যে এর মড প্লাস এ প্লাস বি এর ফুল মড ইকুয়াল টু এর মড প্লাস বি এর মড হলে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, বলো। তাহলে এ এবং বি এর ভিতরে অ্যাঙ্গেল কত হবে না থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমি এখানে তোমাকে খুব ক্লিয়ারলি দেখাতে পারি যে এই শর্তটা কখন ভ্যালিড না, এইটা ভ্যালিড তখনই যখন থিটার ভ্যালু 0 ডিগ্রি, আর সেই অবস্থায় তুমি রেজাল্ট্যান্টের সবথেকে ম্যাক্সিমাম মান পাবে। তাহলে এই অবস্থায় রেজাল্ট্যান্টের ম্যাক্সিমাম মান কত না আর ম্যাক্স ইকুয়াল টু এ প্লাস বি, আর ম্যাক্স ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে আমি এরকম বলতে পারি যে দুটো ভেক্টর তোমাকে দেওয়া হয়েছিল, এরকম দুটো ভেক্টর, তাহলে দুটো ভেক্টরকে কেমন ওরিয়েন্টেশনে রাখলে তুমি রেজাল্ট্যান্টের মান ম্যাক্সিমাম পাবে। দেখো দুটো ভেক্টরকে তোমাকে একই ডাইরেকশনে রাখতে হবে 0 ডিগ্রিতে। তাহলে এই যদি একটা এ ভেক্টর হয় আর এই যদি সাপোজ আর একটা বি ভেক্টর হয়, তাহলে দেখো যে এদের ভিতরে অ্যাঙ্গেল কত থিটা 0 ডিগ্রি, বোঝা গেল। তাহলে এই অবস্থায় আর এর মানটা কি হবে না ম্যাক্সিমাম, এবং সেই আর ম্যাক্সিমাম ইকুয়াল টু কত হবে না এ প্লাস বি, বোঝা গেল। এই এবার আমরা দেখব যে আর এর মান মিনিমাম কখন পাওয়া যাবে, আর এর কখন মিনিমাম মান আমরা পেতে পারি, আর এর কখন মিনিমাম মান পেতে পারি। দেখো তো আর কার উপর ডিপেন্ড করছে, যদি এ এবং বি এর মান ফিক্সড হয় তো আর ডিপেন্ড করছে কস থিটার উপর, তো আর কখন মিনিমাম হবে না কস থিটা যদি মিনিমাম হয় তাহলে আরও মিনিমাম হয়ে যাবে। তাহলে আমরা কেস 2 এবার দেখব যে কেস 2, খেয়াল করো যে কেস 2
কেস 2। তাহলে আর ইকুয়াল টু আর মিনিমাম কখন, না যখন কস থিটাটা হয়ে যাবে তোমার মিনিমাম, কস থিটা মিনিমাম। এবার বলো কস থিটা মিনিমাম কখন, না থিটা যখন দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল যখন 180। তাহলে এই দেখো এই ফর্মুলাতে তুমি চলে যাও, যে যদি আমি কস থিটার জায়গায় যদি থিটার জায়গায় 180 বসাই, তাহলে কস 180 মানে -1, তাহলে এই ভ্যালুটা মিনিমাম, আর কস থিটা মিনিমাম হলে আর এর মানও মিনিমাম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখা যাক এবার কি হয়। তাহলে আর যখন আমি মিনিমাম লিখবো ওই রেজাল্ট্যান্টের ফর্মুলায়, তাহলে রুটের ভিতরে এবার বলো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তারপরে কত হবে, নিশ্চয় cos 0 নয়, কত হবে cos 180, এই বোঝা গেল cos 180। তাহলে আর মিনিমাম ইকুয়াল টু তাহলে কত হতে চলেছে দেখো, cos 180 মানে কত, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তার মানে কোন ফর্মুলায় পড়ে যাচ্ছে দেখো, a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে অতএব আর মিনিমাম ভ্যালু কত হবে, না a মাইনাস বি। তাহলে দুটো ভেক্টরের মিনিমাম রেজাল্ট্যান্টের মান কত হবে, না a মাইনাস বি, কোন অবস্থায়, যখন থিটা হচ্ছে তোমার 180 ডিগ্রি। নাও এবার দেখো যে তাহলে আর এর জায়গায় আমি কত লিখতে পারি, আর মানে তো এ আর বি এর রেজাল্ট্যান্টের মান, দেখো এ আর বি কে যোগ করলে রেজাল্ট্যান্ট, তার মড নিলে রেজাল্ট্যান্টের মান, তো আর এর বদলে এইটা লিখলাম, তাহলে এখানে মিনিমাম আছে, তো এই মিনিমামটা লিখে দাও, তাহলে কত হবে, ইকুয়াল টু এ মাইনাস বি, অর্থাৎ এর মড আমি এইভাবে লিখতেই পারি, দেখো মাইনাস বি এর মড। একটু আগেই বললাম যে এ প্লাস বি এর ফুল মড ইকুয়াল টু এর মড প্লাস বি এর মড নয়, খালি যে এরকম হবে এরকম ব্যাপার নয়, এর মড মাইনাস বি এর মডও হতে পারে। তাহলে এই হচ্ছে তোমার আর একটা সিনারিও। তাহলে বলো তো এ প্লাস বি এর ফুল মড ইকুয়াল টু এর মড মাইনাস বি এর মড কখন হবে, না যখন থিটার ভ্যালু 180 ডিগ্রি। আর সেই অবস্থায় আমরা কি পাবো, না রেজাল্ট্যান্টের মিনিমাম ভ্যালু পাবো। তাহলে যদি ধরো এরকম একটা এ ভেক্টর থাকে আর এরকম একটা বি ভেক্টর থাকে, সাপোজ এ হচ্ছে এ এবং বি, এবং দেখতেই পাচ্ছ এদের ভিতরে থিটা কত, না থিটা হচ্ছে তোমার 180 ডিগ্রি। তাহলে বলো এখানে রেজাল্ট্যান্টের আমরা কি পেয়ে যাব, 180 ডিগ্রি হলে মিনিমাম মান, আর সেই মিনিমাম মানটা কত, না বড় ভেক্টর থেকে ছোট ভেক্টর বাদ, এ মাইনাস বি নয়, যদি বি বড় হতো তাহলে বি থেকে এ কে আমি বাদ দিতাম। বোঝা গেল? যেমন ফর এক্সাম্পল ধরো আমি একজন মানুষ দাঁড়িয়ে আছি, আমার এই হাত ধরে কেউ 10 নিউটন ফোর্সে এদিকে টানছে, আর কেউ ডান হাত ধরে ওই দিকে তোমার 5 নিউটন ফোর্সে ধরো ওই দিকে টানছে, তাহলে আমার উপর নেট ফোর্স কত হবে, দেখো দুটো ফোর্সের ডিরেকশন 10 নিউটন এই দিকে 5 নিউটন এই দিকে, তাহলে আমার নেট ফোর্স কত, না নেট ফোর্স হবে, আমার বডি ফিল করবে 5 নিউটন এই দিকে। এবং সেই অবস্থায় দেখো কিভাবে পেলাম, না 10 মাইনাস 5 ইকুয়াল টু কত, 5, তাহলে নেট ডিরেকশন কোন দিকে, এই দিকে, তাহলে ওই অবস্থায় আমার উপর আমার বডি সব থেকে মিনিমাম রেজাল্ট্যান্ট ফোর্স ফিল করবে। বোঝা গেছে ব্যাপারটা? এই তাহলে এই আমরা দেখলাম যে রেজাল্ট্যান্টের ম্যাক্সিমাম মান এবং মিনিমাম মান। রেজাল্ট্যান্টের ম্যাক্সিমাম মান কখন পাবো, না এ প্লাস বি আর থিটা 0 অবস্থায়, আর মিনিমাম মান কখন পাবো, না থিটা যখন 180 ওই অবস্থায় কিন্তু রেজাল্ট্যান্টের মিনিমাম মান আমরা পেতে পারি। তো এই হলো। এবার ম্যাক্সিমাম এবং মিনিমাম মান পেয়ে কি হবে, চলো এই বোর্ডটা আমি এখানে ক্লিন করে দিলাম, তারপরে আমি তোমাকে একসাথে যা করলাম সেই জিনিসগুলো আমি একসাথে তোমাকে দেখাচ্ছি। নাও তাহলে আমরা পেলাম আর ম্যাক্স ইকুয়াল টু এ প্লাস বি, আর আর মিন ইকুয়াল টু এ মাইনাস বি। বলতো কোনো কোয়ান্টিটির ম্যাক্সিমাম এবং মিনিমাম মান পাওয়া মানে কি, তার রেঞ্জ পাওয়া যায়। ম্যাক্সিমাম এবং মিনিমাম মান পাওয়া মানে তার রেঞ্জ পাওয়া যায়। কিরকম ভাবে, না ধরো তুমি সাইকেল চালাও, তুমি সব থেকে দেখো দুই রকমের সাইকেল রেসিং হয়, একরকম হচ্ছে ফাস্ট সাইকেল রেসিং, কে কত জোরে চালাতে পারে, আর একরকম হচ্ছে স্লো সাইকেল রেসিং, কে কত আস্তে চালাতে পারে। মনে করো তুমি ম্যাক্সিমাম 15 কিমি পার আওয়ার বেগে সাইকেল চালাতে পারো, মানে তোমার ম্যাক্সিমাম ভেলোসিটি 15 আর মিনিমাম ভেলোসিটি 1 কিমি পার আওয়ার, তাহলে 1, তাহলে তোমার ভেলোসিটি কার মধ্যে থাকবে, না 1 থেকে 15-র মধ্যে, তাই না? তাহলে আমি রেঞ্জ বলতে পারলাম কি পারলাম না, তাহলে আমি বলতে পারি যে তোমার ভেলোসিটি
হয় 1 হবে কিংবা 1-এর থেকে বড় হবে, অথবা 15 হবে কিংবা 15-র থেকে কম হবে, অর্থাৎ মিনিমাম মানের সমান কিংবা তার থেকে বেশি, অর্থাৎ এবং 15 অর্থাৎ ম্যাক্সিমাম মানের সমান কিংবা তার থেকে কম হবে। এই পুরো রেঞ্জটা জানা যায় যদি আমরা কোনো কিছুর ম্যাক্সিমাম এবং মিনিমাম মান পেয়ে থাকি। তাহলে এবার বলো যে আমাদের যে এখানে আর পাওয়া গেছে, তাহলে আর এর যে রেঞ্জ কি হবে বলো? আর এর মিনিমাম মান কত? a মাইনাস বি। তাহলে আর এর মিনিমাম মান হচ্ছে a মাইনাস বি। তাহলে আর এর মান হয় a মাইনাস বি এর সমান হবে কিংবা a মাইনাস বি এর থেকে বড় হবে, এবং a প্লাস বি এর সমান হবে অথবা a প্লাস বি এর থেকে ছোট হবে ম্যাক্সিমাম মানের থেকে। এই যে a প্লাস বি এর সমান অথবা a প্লাস বি থেকে ছোট। বোঝা গেল? এইভাবে আমি আর এর রেঞ্জ পেলাম। এবার দেখো থিটার রেঞ্জ কত ছিল না, থিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ডিগ্রি অর লেস দ্যান ইকুয়াল টু 180। এই জিনিস আমরা ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল পড়তে গিয়ে পড়েছি, দেখে নাও। এই যে দেখে নাও। তো অনেকে ভাববে স্যার থিটা তো 0 হলো তো a মাইনাস বি কেন? আরে থিটা 0 হলে রেজাল্ট্যান্টের মান ম্যাক্সিমাম পাওয়া যায়, ক্রস রিলেশনে থাকে। থিটা 180 হলে রেজাল্ট্যান্টের মান a মাইনাস বি পাওয়া যায়, অর্থাৎ থিটা যখন মিনিমাম রেজাল্ট্যান্ট তখন ম্যাক্সিমাম, থিটা যখন ম্যাক্সিমাম রেজাল্ট্যান্ট তখন মিনিমাম। এই হচ্ছে এদের ভিতরে রিলেশন। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি বলো তো? কি কোশ্চেন, ধরো আমি ম্যানুয়ালি আমি একটা কোশ্চেন তোমাকে সেট করে দিলাম। মনে করো যে এ একটা ভেক্টর যার মান হচ্ছে তোমার 6 আর বি আর একটা ভেক্টর যার মান হচ্ছে 4। তাহলে এদের রেজাল্ট্যান্ট তো একটা আছে, তাহলে এদের রেজাল্ট্যান্টের কোন মানটি পসিবল নয় এইটা আমার চাই। কোন মান পসিবল নয়? যে হুইচ ভ্যালু অফ আর ইজ নট পসিবল, আর এর কোন ভ্যালু পসিবল নয় বলো? বলো, পজ করে তুমি বলো যে কোন ভ্যালু। চলো অপশন দিই তোমাকে। নাম্বার 1 ধরো আমি এরকম দিলাম যে 10, অপশন 2 2, অপশন 3 5, অপশন 4 12। বলো কোন মান পসিবল নয়? আমি অপশন 5ও আর একটা দিলাম, মোর দ্যান 1 অপশন কারেক্ট হতে পারে, আমি 1 দিলাম। চলো কোনটা পসিবল নয় দেখো কিভাবে করতে হয় এই সমস্ত কোশ্চেন। তোমার ম্যাক্সিমাম ভেলোসিটি 15 আর মিনিমাম ভেলোসিটি 1। এবার যদি তোমাকে আমি কোশ্চেন দিই তোমার কোন ভেলোসিটি পসিবল নয়, দিয়ে একটা অপশন দিলাম, একটা 2, একটা 15 আর একটা দিলাম 16, তাহলে কোনটা পসিবল নয়? না, 1 আমার পসিবল, 1-এর থেকে বেশি পসিবল, 15-র থেকে কম পসিবল। তাহলে 15 পসিবল এবং 2ও পসিবল, কিন্তু 15-র থেকে বেশি পসিবল হতে পারে না ম্যাক্সিমামের থেকে, অর্থাৎ 16 ভেলোসিটি আমার কখনোই হবে না, তাই না? তাহলে এখানে আমাকে কোন মানটা আর এর পসিবল নয় দেখতে গেলে আমাকে আর এর ম্যাক্সিমাম মান এবং মিনিমাম মান দেখতে হবে। তাহলে আর এর মান ওই ম্যাক্সিমাম এবং মিনিমামের ভিতরেই কিন্তু থাকবে। ঠিক আছে, তো চলো দেখা যাক। তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু কত বলো না, আর ম্যাক্স ইকুয়াল টু তোমার হচ্ছে এ প্লাস বি। এই যে এর মান কত 6 প্লাস 4 ইকুয়াল টু তাহলে কত হবে 10। আর মিনিমাম ইকুয়াল টু কত না, আর মিনিমাম ইকুয়াল টু হচ্ছে 6 মাইনাস 4 ইকুয়াল টু কত 2। তাহলে এই হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমামের ভ্যালু। তাহলে আর এর মান কার ভিতরে থাকবে? 10 এবং 2 এর মধ্যে, অর্থাৎ 2 হতে পারে, হ্যাঁ পারে, যখন থিটা 180। 10 হতে পারে, হ্যাঁ এ প্লাস বি যখন থিটা 0। আর 2 থেকে 10-এর মধ্যে যা খুশি হতে পারে, 3 4 5 6 7 8 9 8.5 7.5 5.5 4.5 4.9 4.99 থিটার কোনো না কোনো ভ্যালুর জন্য 0 থেকে 180-র মধ্যে এই 2 থেকে 10-এর মধ্যে মান আসবে। এবার তুমি বলো যে 10 পসিবল কি পসিবল না? হ্যাঁ 10 পসিবল, কারণ দেখো থিটা 0 হলে এ আর বি এর মধ্যে তো অ্যাঙ্গেল বলা নেই, তো তুমি থিটা যা খুশি ধরতে পারো 0 থেকে 180-র মধ্যে। তাহলে 10 পসিবল কি পসিবল নয়? অবভিয়াসলি 10 পসিবল, থিটা 0 অবস্থায়, তাহলে এটা পসিবল। তারপরে দেখো থিটা 180 হলে এটা পসিবল 2, হ্যাঁ থিটা 180 হলে পসিবল। 5 পসিবল, হ্যাঁ 2 থেকে 10-এর মধ্যে কি আছে? 5 আছে, থিটার কোনো একটা ভ্যালুর জন্য 5 হয়ে যাবে। কিন্তু 12 দেখো ম্যাক্সিমাম মানকে টপকে গেছে, তাহলে 12 কিন্তু উত্তর হবে, এই মানটা পসিবল নয়। আর কে পসিবল নয়? 1,
দেখো 2 হচ্ছে মিনিমাম মান, রেজাল্টেন্টের মান মিনিমামের থেকে আর কম হতে পারবে না, তাহলে এই হচ্ছে তোমার 1, এটাও কি নয়, এটাও পসিবল নয়, তাহলে এখানে উত্তর কি না 12 এবং 1। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখি, এবার আমরা একটু কোয়েশ্চেনে যাব। তাহলে আমরা আর এর রেঞ্জ দেখলাম এবং রেঞ্জ বেসিসে একটা কিন্তু প্রবলেম আমরা এখানে অলরেডি করলাম। নাও এবার দেখো এই একটা কোশ্চেন, ভালো করে পড়ো, গौर से দেখো। a ইকুয়াল টু 6, b ইকুয়াল টু 3, দুটো ভেক্টর যাদের মান হচ্ছে 6 এবং 3। এবার বলা হচ্ছে ইফ দেয়ার রেজাল্ট্যান্ট ইজ a এবং b এর যে রেজাল্ট্যান্ট সেটা কিরকম না পারপেন্ডিকুলার টু স্মলার ভেক্টর। দেখো a আর b এর মধ্যে স্মলার ভেক্টর কে b এর মান কম তাই স্মলার, তাহলে ওদের রেজাল্ট্যান্টটা b এর সাথে পারপেন্ডিকুলার। তাহলে বলেছে দেন অ্যাঙ্গেল বিটুইন a এন্ড b, তাহলে a এবং b এর ভিতরে অ্যাঙ্গেল কোনটা হবে? তো চলো প্রথম তোমার কাজ হবে ভেক্টরের প্রবলেমে সবসে পहला काम সুন্দর ডায়াগ্রাম। তো চলো নাও লেটস ড্র দি ডায়াগ্রাম নাও। তো আমি প্রথমে ধরো এই ভেক্টরটা দিলাম, এই ভেক্টর মনে করো বি ভেক্টর, তাহলে বি ইকুয়াল টু কত 3। রেজাল্টেন্ট কিভাবে আছে না বি ভেক্টরের সাথে এরকম, এই দেখো বি ভেক্টরের সাথে এরকম পারপেন্ডিকুলার আছে, তাহলে এটা কি, এটাই হয়ে গেল তোমার রেজাল্টেন্ট ভেক্টর। বোঝা গেল? আর এইটা কি না এটা হচ্ছে তোমার বি ভেক্টর। এই যে এবার তাহলে এ ভেক্টর তুমি কি করে আনবে? এই দেখো এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেল হচ্ছে তোমার একদম পিওরলি 90 ডিগ্রি, এটা তোমাকে বলে দেওয়াই আছে 90 ডিগ্রি। এখন আমার কোশ্চেন হচ্ছে বি এবং আর তো একে ফেললে, তাহলে এ কিভাবে আঁকবে? এবার অনেকে বলবে যে স্যার এক কাজ করুন সামন্তরিক ড্র করুন, এই দেখুন এ। আরে রেজাল্ট্যান্ট, খবরদার এই ভুল যেন না হয়, প্যারালালোগ্রাম ড্র করে অমনি কর্ণ চালিয়ে দিলে বললে ওটাই এ, খবরদার নয়, একটু বুঝে শুনে যারা ধীমে ধীমে চালো। বি রেজাল্টেন্ট সবসময় কোথায় থাকে? ডায়াগোনালে থাকে। তাহলে এখানে আমাকে এ ড্র করে এমন একটা সামন্তরিক বা প্যারালালোগ্রাম বানাতে হবে যেখানে রেজাল্টেন্টটা থাকবে ডায়াগোনাল বরাবর। রেজাল্টেন্ট তো ডায়াগোনাল বরাবর থাকে, তাহলে তুমি যদি এরকম ডট ডট টেনে প্যারালালোগ্রাম একে ডায়াগোনাল বরাবর এ টানো, তাহলে এক কি রেজাল্টেন্ট নাকি? আর রেজাল্টেন্ট, তাহলে ওর আর কি কর্ণ বরাবর আসবে নাকি? না। তাহলে আমাকে কি করতে হবে না আমাকে প্রথমে এ ভেক্টরটা এরকম ড্র করতে হবে। দেখো তো এইভাবে ড্র করা যায় কিনা, এই যে দিস ইজ এ, এই হচ্ছে এ ভেক্টর। তাহলে এই এ ভেক্টরের বলো তোমার মান কত না মান বলে দিয়েছে 6। এবার দেখো তো প্যারালালোগ্রাম ড্র করো তো, দেখো তো আর কি কর্ণে আসছে না আসছে না? হ্যাঁ এই দেখুন স্যার, এই প্যারালালোগ্রাম তার কর্ণে বা ডায়াগোনালে কে চলে এসেছে আর, তাহলে আর এখানে কি রেজাল্টেন্ট, বাস আমার সমস্ত কিছু ফুলফিল। এবার তোমাকে বলেছে যে এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে। তো আমি এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল বের করার জন্য আমার পুরোটা দরকার নেই, আমি যদি এই থিটা এনিহাও বের করতে পারি, তাহলে বলো তো এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা না 90 প্লাস থিটা? 90 প্লাস থিটা। তাহলে প্রথমে ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য থিটা ফার্স্ট নাও। তো কিভাবে থিটা বের করবে দেখো, তো এইটার এইটা কি সমান্তরাল সাইড প্যারালাল, তাহলে এইটা দেখো এই 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 জেড ফরমেশন হয়েছে, তাহলে এটা 90 ডিগ্রি হলে এটাও কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে এই ট্রায়াঙ্গেলটা দেখো যেখানে আমি ডট দিলাম এই এই এই, তাহলে বলো থিটার সাপেক্ষে লম্ব আর এটা অতিভুজ, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ আমরা এরকম করতে পারি। তো তুমি থিটা তোমার বের করা বলে টার্গেট, তুমি ট্যান থিটার ফর্মেও বের করতে পারো, সাইন থিটা কস থিটা, ইউ হ্যাভ টু বি জাস্ট অপরচুনিস্ট, তোমাকে একটা সুবিধাবাদী হতে হবে, যেরকম মান অ্যাভেলেবেল আছে সেই মতো সাইন ট্যান কস তোমার যা খুশি তুমি নিতে পারো, আলটিমেট থিটা বের করা বলে আমার কথা। তাহলে এখন বলো যদি আমি ট্যান থিটা নিই, আচ্ছা বলো তো এই প্যারালালোগ্রামে এই সাইডটার লেন্থ কত, তাহলে 3 হলে এটাও কত হবে না এটাও হবে 3। তাহলে ট্যান থিটা যদি করি লম্ব বাই ভূমি, ভূমির মান রেজাল্টেন্টের কোনো মান দেওয়া আছে নেই, আর ট্যান থিটা করে কোনো কাজ হবে না। দেখো কোন মান দেওয়া আছে না লম্ব আর অতিভুজ, তাহলে কোন কি ইউজ করতে হবে সাইন থিটা। তাহলে নাও সাইন থিটা ইকুয়াল টু তো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তাহলে 3/6, 3/6 মানে কত না দ্যাট ইজ হাফ। তাহলে অতএব বলো থিটা ইকুয়াল টু কত হবে 30 ডিগ্রি। তাহলে থিটা যদি 30 ডিগ্রি হয় নিশ্চয় 30 ডিগ্রি উত্তর নয়, তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে না অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি
অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ইকুয়াল টু হয়ে যাবে 90 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ 90 প্লাস 30 ডিগ্রি, দ্যাট ইজ 120 ডিগ্রি। দিস ইজ দ্য আনসার, 120 ডিগ্রি। তাহলে এই হয়ে গেল তোমার উত্তর 120 ডিগ্রি। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন বর্ষাকালেরই প্রবলেম, রেন ম্যান প্রবলেম কিছুটা। এটা এনসিইআরটিরই প্রবলেম, যেটা আমি তোমাকে ডেটা চেঞ্জ করে একটু তোমাকে দিয়েছি। আচ্ছা খেয়াল করো, রেইন ইজ ফলিং ভার্টিক্যালি উইথ এ স্পিড অফ 16 মিটার পার সেকেন্ড। তাহলে বৃষ্টি উপর থেকে ভার্টিক্যালি নিচে পড়ছে, স্বাভাবিক নিচেই না পড়বে, তাহলে ভার্টিক্যালি উপর থেকে কি করছে, নিচে তোমার পড়ছে। আচ্ছা তার আগে আমি এক কাজ করি, আমি এই ডিরেকশনটা তোমার দিয়ে রাখি। এই দেখো, আমরা সবাই জানি যে এই জিওগ্রাফিক্যাল ডিরেকশন, দেখো একদিকে হচ্ছে তোমার ইস্ট, এদিকে ওয়েস্ট, এদিকে নর্থ অ্যান্ড দেন সাউথ। এবার কি বলছে দেখো, রেন ইজ ফলিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে রেন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এই দেখো উপর থেকে নিচে পড়ছে এইভাবে। তাহলে আমরা বলতে পারি যে দিস ইজ দ্য ভেলোসিটি অফ রেন। তাহলে এটা হচ্ছে তোমার ভি আর, এবং ভি আর তার মান কত না 16 মিটার পার সেকেন্ড, এই যে 16। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে যে winds start blowing after some time with a speed of 12 মিটার পার সেকেন্ড ইন ইস্ট টু ওয়েস্ট ডিরেকশন। তাহলে ইস্ট থেকে ওয়েস্ট ডিরেকশনে মানে এই দিকে কি বইতে শুরু করেছে না বাতাস বইতে শুরু করেছে। তাহলে ভেলোসিটি অফ উইন্ড ইকুয়াল টু এই যে এর মান কত না, এর মান হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। তাহলে বলেছে ইন হুইচ ডিরেকশন শুড আ বয় ওয়েটিং অ্যাট বাস স্টপ হোল্ড হিজ আমব্রেলা। তাহলে কোনো একটা বালক বাস স্ট্যান্ডে তোমার ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে সে কোন দিকে ছাতা ধরবে যাতে বৃষ্টি থেকে ভিজে না যায়। তাই একটা জিনিস খেয়াল করো তুমি, ধরো কোনো বাতাস হচ্ছে না, বৃষ্টি উপর থেকে নিচে পড়ছে, তাহলে আমাকে ছাতা কিভাবে ধরতে হবে, ভার্টিক্যালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল, আমি এইভাবে ছাতা ধরে থাকবো। তাহলে ভার্টিক্যালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল, 0 ডিগ্রি। এবার যদি বৃষ্টি উপর থেকে পড়ছে কিন্তু বাতাসও বইছে, তাহলে দেখবে অনেক সময় বৃষ্টির ডিরেকশন কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় না, বাতাস এবং বৃষ্টির নেট এফেক্টের কারণে। তখন আর উপরে ছাতা ধরলে দেখা যায় সামনে থেকে, উপরে ছাতা ধরে আছি, সামনে থেকে বৃষ্টি এসে পুরো মেকআপ ধুয়ে দিয়েছে, আধার কার্ড হয়ে গেছে। তাহলে এইরকম ঘটনা কিন্তু হতে পারে। সেজন্য বৃষ্টির নেট ডিরেকশন কি হয়ে যায় না, চেঞ্জ হয়ে যায় বাতাস আসলে। তাহলে কিরকম নেট ডিরেকশন, কিরকম বৃষ্টিটার ডিরেকশন কিভাবে চেঞ্জ হবে, এবার খেয়াল করো। দেখো রেনের ভেলোসিটি নিচের দিকে, উইন্ডের ভেলোসিটি কোন দিকে, ইস্ট টু ওয়েস্ট। আর সেই বালকটা দাঁড়িয়ে আছে কোথায় না, মনে করো এই জায়গাটায় সেই বালকটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তাহলে বলো যে বৃষ্টির নেট ডিরেকশন কোন দিকে হবে না, এখানে যিনি অবজারভার, যিনি বৃষ্টিকে লক্ষ্য করছেন, সেই অবজারভার কিসে আছে দেখো, সেই অবজারভার কিন্তু রেস্টে আছে, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে অবজারভার রেস্টে। যদি রেস্টে থাকেন তাহলে এই যে একদিকে তোমার বৃষ্টির বেগ, আর একদিকে তোমার হচ্ছে বাতাসের বেগ, বাতাসের ভেলোসিটি ডিরেকশন, তাহলে নেট ডিরেকশন এই দেখো এই দিকে কিন্তু তোমার বৃষ্টিটা পড়বে, রেজাল্টেন্ট ডিরেকশনে বৃষ্টি পড়ে যাবে। এই যে দিস ইজ দ্য রেজাল্টেন্ট ডিরেকশন অফ রেন, অর্থাৎ বৃষ্টিটা পড়ছে তোমার এই দিক থেকে বলে মনে হবে। তাহলে যে দিক থেকে বৃষ্টি পড়বে তাহলে ছাতাও কোন দিকে ধরতে হবে, সেই দিকেই তোমার ছাতা ধরতে হবে। তাহলে এই দেখো এইভাবে কিন্তু তোমাকে এইরকম করে এই অ্যাঙ্গেলে এইভাবে তোমাকে ছাতা ধরতে হবে, বোঝা গেল? কারণ বৃষ্টি পড়বে কোন দিক থেকে, তাই অ্যাকচুয়াল বৃষ্টি পড়ছে এই দিক থেকে, কিন্তু বাতাস হওয়ার কারণে বৃষ্টির নেট ডিরেকশন কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, এই দিকে হবে, এই দিকে হবে। তাহলে তোমাকে বলেছে তাহলে ছাতা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে, দেখো প্রত্যেকটা অপশন দেখো, 53 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ ভার্টিক্যাল, তারপরে দেখো 37 ডিগ্রি উইথ ভার্টিক্যাল, উইথ ভার্টিক্যাল, উইথ ভার্টিক্যাল, উইথ ভার্টিক্যাল, দ্যাট ইজ ভার্টিক্যালের সাথে কত অ্যাঙ্গেল হচ্ছে, এই অ্যাঙ্গেলটা তোমাকে চেয়েছে। তাহলে তুমি এই অ্যাঙ্গেলটা এই যে বাইরে থেকে কোনো বের করতে পারবে, এক কাজ করো এই ট্রায়াঙ্গেল ম্যাঙ্গেল এর ভিতরে চলে এসো। তাহলে এইটা যদি তোমার থিটা হয় তাহলে এটাও কি হবে দেখো তো
থিটা, আর এইটা 12 হলে প্যারালালোগ্রামের অপোজিট সাইড এটাও কি হবে, এটাও হবে 12। তাহলে নাও এখন ট্যান থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে বলো, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে 12/16, তুমি 4 দিয়ে কাটো 3/4, 3/4। তাহলে ট্যান 3/4 এই জিনিস আমি একটা তোমাকে বলেছিলাম যে একটা ক্যারেক্টারিস্টিক্স ট্রায়াঙ্গেল তোমাকে প্রবলেম সলভের জন্য বেসিক ম্যাথের ব্যাপার, এটা মনে তোমাকে রাখতেই হবে। তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভুলে যেতে হবে, কিন্তু এই জিনিসগুলো তোমাকে কিন্তু অবশ্যই খোপড়ির ভিতরে ভরে রাখতে হবে। ঠিক আছে, চলো সেই ক্যারেক্টারিস্টিক্স ট্রায়াঙ্গেল আবারও তোমাকে আমি এটা হেল্প করে দিই। তাহলে এই হচ্ছে ধরো একটা ট্রায়াঙ্গেল, এবং বলেছিলাম এই ট্রায়াঙ্গেলের একটা বাহুর দৈর্ঘ্য 3, একটা 4, একটা 5, তো 5 কি হবে সব থেকে বড়টা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 37 ডিগ্রি, 37-এর সামনে যেটা আছে সেটা হচ্ছে 3 আর বাকিটা হচ্ছে 4। তাহলে বলো তো ট্যান 37 মানে কত, 3/4 না, এই দেখো ট্যান 37 3/4। তাহলে এইখানে আমি যে 3/4 লিখেছি এই জায়গায় কত লিখতে পারি, ট্যান 37 ডিগ্রি। তাহলে অতএব বলো থিটা ইকুয়াল টু কত হবে, 37 ডিগ্রি। তাহলে তুমি নিজে বলো, অপশন না দেখে বলো যে ছাতা কিভাবে ধরতে হবে। না তুমি বলে দিলে স্যার ভার্টিক্যালের সাথে 37 ডিগ্রি, থিটা কত করে 37 ডিগ্রি, স্যার ভার্টিক্যালের সাথে 37 ডিগ্রি। আরে পাগল, এইখানে খেয়াল করো এই দিকটা কি, এই দিকটা খেয়াল করো তো তুমি, এই দিকটা খেয়াল করো। আচ্ছা বলো তো এই যে এই দিকটা কোন ডিরেকশন, এই ডিরেকশনটা বলো তো, এটা ইস্টের না, আর এই ডিরেকশনটা কোন ডিরেকশন, না ওয়েস্টের ডিরেকশন। তাহলে তুমি যদি বলে দাও ছাতা ভার্টিক্যালের সাথে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে, তাহলে 37 ডিগ্রি ভার্টিক্যালের সাথে ইস্টের দিকে না ভার্টিক্যালের সাথে 37 ডিগ্রি ওয়েস্টের দিকে, কোনটা স্পেসিফিক কোনটা, তাহলে তোমাকে স্পেসিফিকেশন দিতে হবে, তাই না। তো দেখো ভার্টিক্যালের সাথে 37 ডিগ্রি আমরা কোন দিকে, ভার্টিক্যাল থেকে ইস্টের দিকে, তাই না। তাহলে ল্যাঙ্গুয়েজ কোনটা হবে, খেয়াল করো 37 ডিগ্রি ভার্টিক্যাল থেকে ইস্টের দিকে, তাহলে 37 ডিগ্রি ইস্ট অফ ভার্টিক্যাল। আমি তোমাকে বলেছিলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠিক উল্টোভাবে হয়, 37 ডিগ্রি ইস্ট অফ ভার্টিক্যাল বা উইথ ভার্টিক্যাল টুয়ার্ডস ইস্ট। এই দেখো এইটাও সত্যি, একই সিনোনিম, এই অপশনও থাকতে পারতো। তাহলে ভার্টিক্যাল থেকে উল্টো ল্যাঙ্গুয়েজ ইস্টের দিকে কত ডিগ্রি, না 37 ডিগ্রি। কিন্তু এখানে কি অপশন আছে দেখো, 37 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ ভার্টিক্যাল টুয়ার্ডস ইস্ট, উইথ ভার্টিক্যাল, ভার্টিক্যালের সাথে টুয়ার্ডস ইস্টের দিকে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা তোমাকে ধরতে হবে। তাহলে উত্তর হবে কোনটা, অপশন 2। বোঝা গেল, এই সেম প্রবলেম সেম, খালি তোমাকে সেই জায়গায় বলবে যে রেন ইজ ফলিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড উইথ এ স্পিড অফ 16 মিটার পার সেকেন্ড অ্যান্ড বয় ইজ মুভিং উইথ আ বাইসাইকেল উইথ এ স্পিড অফ 12 মিটার পার সেকেন্ড। মানে এই কোশ্চিনে দেখো অবজারভার রেস্টে আছে, কখনো যদি দেখো অবজারভার মুভ করে, যিনি বৃষ্টিকে পর্যবেক্ষণ করে আছেন, যিনি ছাতা ধরছেন, তিনি তো অবজারভার বৃষ্টি, তিনি যদি মুভ করে থাকেন তাহলে এই প্রবলেম কিন্তু রিলেটিভ ভেলোসিটির প্রবলেম। তোমাদের এনসিআরটিতে এই দুটো প্রবলেম, একটা এই প্রবলেমটা, আর এক ক্ষেত্রে বলা হয়েছে অবজারভার নিজে মুভ করছে, সেই ক্ষেত্রে কিন্তু ওই প্রবলেমটা রিলেটিভ ভেলোসিটি প্রবলেম, ওটা রিলেটিভ ভেলোসিটি দিয়েই ডিল করতে হবে। আমি যখন রেনম্যান প্রবলেম পড়াবো তখন রিলেটিভ ভেলোসিটিতে ওই টপিকটা পড়বো। তাহলে এই জায়গায় অবজারভার রেস্ট, তাই বৃষ্টির ডিরেকশন হবে নেট ডিরেকশনে দুটো ভেলোসিটির, আর অবজারভার যখন মুভিং হবে ইউ হ্যাভ টু ডিল দ্যাট কোয়েশ্চেন উইথ দ্য রিলেটিভ মোশন কনসেপ্ট, মনে থাকে যেন। চলো নেক্সট আমরা এবার পরের কোশ্চেনে যাই। নাও খেয়াল করো এই কোশ্চিনটা, বলো সি ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে সি ভেক্টর কি, এ এবং বি ভেক্টরের তোমার রেজাল্টেন্ট। নাও এবার বলেছে কোনটা সঠিক, না সি ইজ অলওয়েজ গ্রেটার দেন এ, সি অলওয়েজ গ্রেটার দেন এ, এর থেকে বেশি হবে। এবার তোমার মাথায় খেলতে পারে হ্যাঁ কথাটা তো ঠিক, কারণ সি ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে সি এ এবং বি এর যে যোগফল, তাহলে সি তো এর থেকে বেশি হবে। আরে তুমি এটাকে স্কেলার ওয়ার্ল্ডের সাথে কম্পেয়ার করছো, স্কেলার ওয়ার্ল্ড এবং ভেক্টর ওয়ার্ল্ড টোটালি ডিফারেন্ট ওয়ার্ল্ড, এর সাথে কোনো মিলই নেই। ইউ হ্যাভ টু ট্রিট বোথ দ্য ওয়ার্ল্ড সেপারেটলি, তোমাকে সেপারেটলি বোথ ওয়ার্ল্ডকে তোমাকে কিন্তু ট্রিট করতে হবে। আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি একটা। আচ্ছা এ এবং বি ভেক্টরের কোনো মান বলা নেই, কোনো মান বলা নেই,
তাহলে আমি যা খুশি মান ধরে নিতে পারি। মানে ওরা আমাকে এক একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, আই হ্যাভ টু প্রুভ ইট রং এক্সেপ্ট ওয়ান, একটা বাদ দিয়ে বাকিগুলো আমাকে রং প্রুভ করতে হবে, আর যেটা সঠিক ওইটাই আমাকে বাবল করে আসতে হবে। তাহলে দেখো প্রথমে যদি আমি এরকম একটা এক্সাম্পল নিই, ওদের লজিক আমি সব একটা এক্সাম্পল দিয়ে খণ্ডন করব, তুমি এখানে খেয়াল করো। দেখো যদি আমি এরকম নিই যে আমি এ ভেক্টরটার মান নিলাম 22, রাইট, আর বি ভেক্টরের মান নিলাম সাপোজ 20, আর যদি এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল যদি 180 হয়, তাহলে বলো তো যে সি এর মান কত হবে? সি তো এ আর বি এর রেজাল্টেন্ট, তাহলে সি ইকুয়াল টু কত হবে? এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কত? 22 মাইনাস 20, তাহলে অতএব সি ইকুয়াল টু কত হবে? না 2। দেখতে পাচ্ছ? তাহলে এই যে রেজাল্ট্যান্ট, এবার খেয়াল করো, সি ভেক্টর তার মান এর মানের থেকে কি হয়ে গেল? ছোট না? হতে পারে কি? পারেন, এর মান কত ছিল? 22, অথচ সি কত হয়ে গেল? এর মানের থেকে ছোট। আবার এখানে তুমি দেখতে পাচ্ছ যে সি ভেক্টরটা বি এর মান কত? বি এর মান 20, দেখো তার থেকেও কি? তার থেকেও ছোট, তার থেকেও ছোট। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এবার তুমি প্রথমে বলো সি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান এ। সি সব সময়, অলওয়েজ, একদম হার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, অলওয়েজ, সব সময় এর থেকে বড় হবে। এর মান 22, বি এর মান 20, থিটা 180, তাহলে সি হচ্ছে 2। তাহলে সি কি? এই এক্সাম্পলের ক্ষেত্রে আমি ওকে ভুল প্রমাণ করে দিয়েছি, এই এক্সাম্পলের ক্ষেত্রে সি এর থেকে কি? ছোট। বুঝা গেল? সি এর থেকে ছোট, তাহলে প্রথম অপশনটা হবে না। তাহলে এটাকে আমি ক্রস মেরে দিলাম। তারপরে দেখো অপশন বি আমি পরে আসছি, অপশন সিটা দেখো, বলেছে সি ইজ অলওয়েজ ইকুয়াল টু এ প্লাস বি। বলতো সি এ প্লাস বি এর সাথে কখন সমান হয়? সি ইকুয়াল টু এ প্লাস বি, একদম ডাইরেক্টলি স্কেলার। এই দেখো আমি যদি সিটা অ্যানালিসিস করি, তো এখানে কি বলেছে? সি ইকুয়াল টু এ প্লাস বি। এটা কোন কন্ডিশনে হয়? যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তো থিটার কি একটাই মান নাকি 0 ডিগ্রি, যে সি সবসময় এ প্লাস বি হবে? তাই না? তাহলে এই অপশনটা অলওয়েজ ইকুয়াল টু এইটা হবে না। যদি এরকম বলতো সি মে বি ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে সফট ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করতো তাহলে এটা কিন্তু ঠিক ছিল। চলো তারপরে দেখো সি ইজ নেভার ইকুয়াল টু এ প্লাস বি, সবসময় হার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। নেভার, নেভার কি করে বলতে পারে? যদি এ আর বি এর মধ্যে থিটা 0 হয় তাহলে সি ইকুয়াল টু কি হয়ে যাবে? এ প্লাস বি, তাহলে এই কথাও কিন্তু ঠিক নয়। তারপরে দেখো অপশন বি, ইট ইজ পসিবল টু হ্যাভ, এটা পাওয়ার সম্ভাবনা আছে, মানে সফট ল্যাঙ্গুয়েজ, কোনো কঠোরতা নেই এই ল্যাঙ্গুয়েজের মধ্যে, এটা পাওয়ার সম্ভাবনা আছে কি না? সি এ এবং বি যোগ করে সি হলে সি এর থেকে ছোট হতে পারে, বি এর থেকে ছোট হতে পারে। হ্যাঁ পারে, এটা সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। দেখো এই এক্সাম্পলে দেখো সি এর থেকেও ছোট, সি বি এর থেকেও ছোট, তাহলে কোনটা ঠিক হবে? এই যে এটা। এখানে যদি তোমাকে বলে দিত যে না সি মাস্ট বি লেস দ্যান এ, মাস্ট বি লেস দ্যান বি, তাহলে কিন্তু এটাও ভুল হয়ে যেত। কারণ অনেকও এক্সাম্পল হতে পারে যেখানে ধরো এর মান 22, বি এর মান 20 আর থিটা 0, তাহলে সি কত হবে? 22 প্লাস 20 42, তখন সি এর মান এর থেকেও বেশি, বি এর থেকেও বেশি, তাহলে হতেই পারে। কিন্তু এটা বলেছি এটা পসিবিলিটি আছে, হতে পারে, এটা একটা কেস হতে পারে। হ্যাঁ তাহলে ঠিক, হ্যাঁ হতে পারে, যখন কত থিটা, এই যে এক্সাম্পলের ক্ষেত্রে বি ঠিক, তাহলে এই কথা কিন্তু ঠিক আছে। নেক্সট, এবার টু ভেক্টরস হ্যাভিং ইকুয়াল ম্যাগনিটিউড এ, দুটো ভেক্টর যাদের তোমার মান হচ্ছে কি এ, মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ ইচ আদার, দুজন একে অপরের সাথে থিটা অ্যাঙ্গেল কিন্তু করে বসে আছে। তাহলে বলেছে ফাইন্ড ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ দি রেজাল্ট্যান্ট ভেক্টর। তাহলে ওই দুটো ভেক্টরের যে রেজাল্ট্যান্ট, সেই রেজাল্ট্যান্টের মান এবং ডিরেকশন তোমাকে ডিটারমাইন করতে হবে। তো চলো দেখা যাক। তাহলে আমি ধরলাম যে এই ভেক্টরটা মনে করো এই হচ্ছে এ ভেক্টর আর এই হচ্ছে বি ভেক্টর, এবং দুটো ভেক্টর যাদের মান কার সাথে সমান? ইকুয়াল ম্যাগনিটিউড, এবং মানটা কার সাথে সমান? না এর সাথে সমান। তাহলে আমি বলতে পারি এ এবং বি এর মান হচ্ছে তোমার এর সাথেই সমান। আর এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল কত বলেছে? না এ এবং বি এর মধ্যে, এই দেখো এই অ্যাঙ্গেলটা কত? থিটা। তাহলে আমাকে রেজাল্ট্যান্টের মান আর ডিরেকশন বের করতে হবে। তো চলো প্রথমে রেজাল্ট্যান্টটা তো ড্র করা যাক। তাহলে এই হচ্ছে তোমার রেজাল্ট্যান্ট। তাহলে রেজাল্ট্যান্টের দেখো তো কোনটা? না এই হচ্ছে প্যারালালোগ্রাম এই সাইড, তাহলে এটা হচ্ছে কি আর,
তাই না, আর। তাহলে এই আর এর মান যদি এবার আমি বের করি তাহলে কত হবে না, আর ইকুয়াল টু আমরা জানি যে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, রাইট। তো চলো এবার তুমি মান বসাও এদিকে। তো এ স্কোয়ার মানে কত, ক্যাপিটাল এ ইকুয়াল মান বলে দিয়েছে, তাহলে এ প্লাস দেখো 2 ইন্টু এ বি মানে এ ইন্টু এ মানে এগেন কত হয়ে যাবে এ স্কোয়ার, তারপরে কত হবে কস থিটা। তাহলে এই জায়গায় যদি আমি এরকম করি যে আর ইকুয়াল টু, খেয়াল করো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে কত 2a স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কস থিটা, তাহলে কত হয়ে যাবে 2a স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে হয়ে যাবে তোমার 1 প্লাস কস থিটা। পুরো ম্যাথমেটিক্যালি তুমি ডিল করো। তারপরে দেখো 2a স্কোয়ার আর 1 প্লাস কস থিটা মানে কত না 2 কস স্কোয়ার থিটা বাই 2, এই হচ্ছে 1 প্লাস কস থিটা, আর 1 মাইনাস কস থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। নাও এবার যদি তুমি আর এর মান দেখো তাহলে আর ইকুয়াল টু কত হবে, খেয়াল করো যে দুটো দুইয়ের জন্য একটা 2 বেরোলো, তারপরে এ স্কোয়ারের জন্য এ বেরোলো, আর কস থিটা বাই 2 এর জন্য তোমার কস স্কোয়ারের জন্য এইভাবে কস বেরিয়ে যাবে। তাহলে উত্তর কত হবে না আর ইকুয়াল টু 2a cos থিটা বাই 2। ডাইরেক্ট রেজাল্ট তোমাকে মনে রাখতে হবে কিরকম না, দুটো ভেক্টর যাদের মান এ, এটাও এ ওটাও এ, তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে ইকুয়াল ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে, রেজাল্ট্যান্টের ইকুয়াল ভেক্টরের যে রেজাল্ট্যান্ট সেই রেজাল্ট্যান্টের মান কত হবে না 2a cos থিটা বাই 2। তোমাকে বললো দুটো ভেক্টর এ আর বি যাদের মান 4 তাদের ভিতরে অ্যাঙ্গেল 60, তাহলে কি করবে বলো, তাদের রেজাল্ট্যান্টের মান কত না 2 ইন্টু এ এর মান 4 cos থিটার জায়গায় 60 বসাবে, 60 বাই 2 ডাইরেক্টলি উত্তর তোমাকে বের করতে হবে। বোঝা গেল? চলো নেক্সট। এবার তোমাকে বলেছে ডাইরেকশন অফ রেজাল্ট্যান্ট, এই যে রেজাল্ট্যান্ট ভেক্টর তার ডাইরেকশন বের করতে হবে। দেখো কিভাবে আমরা ডাইরেকশন বের করি না, আর ইকুয়াল টু এ প্লাস বি। তো আমি বলেছিলাম না আর এর দুই ছেলে, যেটা একটা এ আর একটা বি। এবার যে কোনো একটা ছেলের সাথে তোমাকে অ্যাঙ্গেল দেখতে হবে। আমি ধরলাম এই অ্যাঙ্গেলটা সাপোজ আলফা, তাহলে বলো তো এটা ট্যান আলফা লেখার নিয়ম কি না ট্যান আলফা ইকুয়াল টু, বলে এই নিয়ম কিন্তু আমি শিখেছি। দেখো আর এর দুই ছেলে এ আর বি, বলো কোন ছেলের সাথে অ্যাঙ্গেল করেছি এর সাথে, তাহলে তাকে রাখো সিঙ্গেল, তারপরে উপরে লেখো বি, নিচে লেখো বি, নিচে প্লাস সাইন, উপরে সাইন, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল সাইন থিটা। দেখো এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত সাইন থিটা, এখানে যারা যারা থাকবে তাদের ভিতরে অ্যাঙ্গেল লাগবে, তাহলে আর এটা হবে কত এটা কস থিটা। এবার দেখো এ এবং বি বোথ এদের মান কত না এ, তাহলে আমি বি এর জায়গায় বসালাম এ, আর এখানে তুমি খেয়াল করো যে আমি এই জায়গায় বসালাম সাইন থিটা, আর নিচে দেখো এর জায়গায় এ আর বি এর জায়গায় এ কস থিটা। তাহলে কত হবে, উপরে তুমি দেখতে পাচ্ছ নিচে এ কমন নিলে হয়ে যাবে এ প্লাস কস থিটা, নিচের এ উপরের এ কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে সাইন থিটা আর নিচে পড়ে থাকবে তোমার 1 প্লাস কস থিটা। তো এইটা তুমি খেয়াল করো যে সাইন, আমি এটাকে এরকম লিখতে পারি যে 2 ইন্টু থিটা বাই 2 সাইন 2 থিটা বাই 2 আর 1 প্লাস কস থিটা, তাহলে আমি এটাকে এক লাইন এরকম লিখে দিলাম। এখন তুমি দেখো যে ট্যান আলফা ইকুয়াল টু, ট্যান আলফা ইকুয়াল টু, ভালো করে খেয়াল করো যে সাইন 2 থিটা, থিটার রোল কে নিচ্ছে থিটা বাই 2, তাহলে কত 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, তাহলে এখানে হয়ে যাবে তোমার 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, আর নিচে দেখো 1 প্লাস কস থিটা মানে কত 2 কস স্কোয়ার থিটা বাই 2। তো চলো একটু কাটাকুটি করলে কি হয় দেখা যাক, 2 টু আউট, তাই না, তাহলে একটা কস থিটার জন্য একটা কস থিটা, এর নিচে একটা কস থিটা পড়ে থাকবে, তাহলে সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2, তাহলে কত হবে না ট্যান থিটা বাই 2। বোঝা গেছে? তাহলে ট্যান আলফা ইকুয়াল টু ট্যান থিটা বাই 2, অতএব আলফা ইকুয়াল টু কত হলো বলো থিটা বাই 2। এই যে আলফা ইকুয়াল টু তোমার হয়ে যাবে থিটা বাই 2।
তাহলে এই যে আলফা তুমি পেলে, এই আলফাটা কত, θ/2। অর্থাৎ তুমি বুঝতে পারছো যদি এইটা θ/2 হয় তাহলে পাশেরটাও কত হবে, এই অ্যাঙ্গেলটাও কত হবে, θ/2ই না হবে। অর্থাৎ কি কনক্লুশনে এখানে আসা যেতে পারে, না দুটো ভেক্টর যদি এ আর বি ইকুয়াল হয় তাহলে ওদের যে রেজাল্ট্যান্ট ঠিক মাস দিয়ে যাবে, ঠিক মাস দিয়ে যাবে। তা মাস দিয়ে যাবে, ওই দেখো, তাহলে মাস দিয়ে যাবে মানে কি, দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল থিটা তাকে কি করবে, বাইসেক্ট করবে বা সমদ্বিখণ্ডিত করবে। দেখো থিটাটা এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, মানে ঠিক কোন দিক দিয়ে গেছে, মাস দিয়ে গিয়েছে। তো এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, তাহলে এখানে আমি একটা নোট লিখতে পারি, যে নোটটা কি না, যে রেজাল্ট্যান্ট অফ টু ইকুয়াল ভেক্টরস বাইসেক্টস দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট সবসময় কি করে, ওই ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেলকে বাইসেক্ট করে দেয়, অর্থাৎ মাঝামাঝি দিয়ে যায়। তো অ্যাকচুয়ালি এর কিছু রুলস তোমার আছে, সেই রুলসটা আমি তোমাকে বলবো। দেখো সেই রুলস আমি তোমাকে এবার দেখাবো। তাহলে এটা তুমি দেখলে নাও, এবার আমার সাথে একটু খেয়াল করো। ধরো এটা হচ্ছে, ধরো এ ভেক্টর, আর এটা হচ্ছে বি ভেক্টর, আর এটা হচ্ছে তোমার তাদের রেজাল্ট্যান্ট আমি ড্র করছি। এরা ডায়াগোনাল বরাবর আছে কি না, রেজাল্ট্যান্ট আছে। তাহলে এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত, না এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা। বোঝা গেল, অ্যাঙ্গেলটা হচ্ছে মনে করো থিটা। আর রেজাল্ট্যান্ট ভেক্টর এর সাথে মনে করো আলফা কোণ করেছে, আর বি এর সাথে মনে করো বিটা কোণ করেছে। রেজাল্ট্যান্ট ভেক্টর মানে এক ছেলের সাথে আলফা আর এক ছেলের সাথে এরকম বিটা কোণ করে আছে। এখন দেখবে সমাজের একটা নিয়ম আছে যে আর এর দুই ছেলে, দেখবে কোনো বাবা না, যে ছেলের ওয়েট বেশি, ইনকাম বেশি, বাবা কিন্তু তার দিকে ঝুঁকে যাবে, শিফট হয়ে যাবে। ঠিক ভেক্টরের ক্ষেত্রেও তাই, যদি এ ভেক্টরের মান বি ভেক্টরের থেকে বেশি হয়, এর ওয়েট বেশি, তাহলে রেজাল্ট্যান্ট শিফট করে যাবে এর দিকে, তখন আলফা ছোট হয়ে যাবে, বিটাটা বড় হয়ে যাবে। দেখো আর শিফট করে যাচ্ছে এর দিকে, তাহলে বিটা বড় আলফা ছোট। আর যদি বি এর মান বেশি হয় এর থেকে, তাহলে ভেক্টর বি এর দিকে শিফট করে যাবে, অর্থাৎ তখন আলফা বড় হয়ে যাবে, বিটা কমে যাবে। আর যদি দুই ছেলের ওয়েটই সমান হয়, তখন বাবা নিউট্রাল থাকবে, তখন বাবা বলবে না কোনো দিকে আমার শিফট হয়ে লাভ নেই, আমার মাঝামাঝি থাকাই ভালো, দুই ছেলের কাছ থেকে যদি কিছু পাওয়া যায়। ঠিক আছে, তো সমাজ জীবনেও যা, ভেক্টরের জীবনেও তাই, একই নিয়ম। তাহলে আমি এখন নাম্বার 1 এরকম লিখতে পারি যে ইফ, খেয়াল করো, যে ইফ এ গ্রেটার দ্যান বি, যদি এ ভেক্টর এ থেকে বি বেশি হয় তাহলে ভেক্টর এর দিকে শিফট করবে, দেন তাহলে অতএব বিটা যদি এর দিকে শিফট করে, দেখো বিটা গ্রেটার দ্যান কি হয়ে যাবে, আলফা। নাম্বার 2 যদি আমি দেখি যে ইফ বি গ্রেটার দ্যান এ, যদি বিটা এর থেকে বেশি হয়ে যায় তাহলে রেজাল্ট্যান্ট বি এর দিকে শিফট করবে, তখন কে বড় হয়ে যাবে বলো, যে আলফা গ্রেটার দ্যান বিটা হয়ে যাবে। আর নাম্বার 3 যদি দুই ছেলের ওয়েট সমান হয়, যে ইফ এ ইকুয়াল টু বি, যদি দুটোই সমান হয় তাহলে অতএব তখন কি হবে বলো, না ঠিক মাস দিয়ে যাবে, একটু আগে দেখলাম কোথাও শিফট হবে না, তাহলে সেই অবস্থায় কি হবে না, আলফা ইকুয়াল টু বিটা। বোঝা গেছে? দেখো একদম তোমাকে নিট মানে পিওর কনসেপশন নিয়ে তোমাকে এগিয়ে যেতে, উইথাউট কনসেপশন নাথিং ইজ গোয়িং টু বি হ্যাপেন্ড ইন 2026 মে 3rd মে, নাথিং ইজ গোয়িং টু বি হ্যাপেন। তো সেই জন্য তোমাকে কিন্তু কনসেপশন প্রপারলি এখানে নিয়ে থাকতে হবে। যদি এই কনসেপশন তুমি বুঝে থাকো তাহলে চলো এখানে একটা কোশ্চিন আছে, সেই কোশ্চিনটা সলভ করে দেখা যাক। এই যে দিস কোশ্চিন ইজ ফর ইউ। কি বলছে না, ইফ দ্য রেজাল্ট্যান্ট অফ এ অ্যান্ড বি, এই যে এ অ্যান্ড বি মেক্স অ্যাঙ্গেল আলফা উইথ এ অ্যান্ড বিটা উইথ বি, দেন কোনটা কারেক্ট? তো তুমি এক কাজ করো, এ আর বি ভেক্টরটা এখানে তুমি এঁকে নাও। তো আমি ধরলাম এটা হচ্ছে এ ভেক্টর আর এইটা হচ্ছে তোমার বি ভেক্টর। তাহলে এ এবং বি এর রেজাল্ট্যান্ট কোনটা, না এ এবং বি এর রেজাল্ট্যান্ট মনে করো এই যে এইটা, মনে করার কিছু নেই, এটাই প্যারালালোগ্রাম ল খাটিয়ে আমি রেজাল্ট্যান্ট পেয়ে যাই। তো রেজাল্ট্যান্ট এর সাথে কত, দেখো
রেজাল্ট্যান্ট মেক্স অ্যান অ্যাঙ্গেল আলফা উইথ এ, তাহলে এ এর সাথে আলফা কোণ, আর বি এর সাথে অ্যাঙ্গেল করেছে কত না, দ্যাট ইজ বিটা। এবার প্রথম এতে এসো, প্রথম পয়েন্টে বলেছে বিটা গ্রেটার দেন আলফা অলওয়েজ, যে বিটা আলফার থেকে বেশি হবে অলওয়েজ। তোমাকে কি এ আর বি এর মধ্যে কেউ সমান, কে কার থেকে বড় কিছু বলা আছে? যদি দেখো যে বিটা বড় হয়ে গেছে এর থেকে, যদি বি এর মান এর থেকে বড় হয়, রেজাল্ট্যান্ট বি এর দিকে শিফট করবে, তখন আলফা বড় হবে বিটার থেকে, তো তখন বিটা কি করে আলফার থেকে বড় হবে, তাই না? তখন ধরো বি এর মান বেশি এর থেকে, তাহলে রেজাল্ট্যান্ট শিফট করে গেছে কার দিকে, বি এর দিকে, তাহলে আলফা বেশি হবে তখন কার থেকে, বিটার থেকে। কিন্তু কি বলেছে, বিটা গ্রেটার দেন আলফা অলওয়েজ, একদম ভুল। ইট ইজ অ্যাজ ফলস অ্যাজ দ্য সান রাইজেস ইন দ্য ওয়েস্ট। কেউ যদি বলে সূর্য পশ্চিম দিকে উঠেছে, সেরকমই ভুল। তো তারপরে চলো, এবার বলেছে ইফ বি গ্রেটার দেন এ, বি যদি বড় হয়ে যায় তাহলে বিটা গ্রেটার দেন আলফা। দেখো বি বড় হয়ে গেলে রেজাল্ট্যান্ট কোন দিকে শিফট করবে, বি এর দিকে, তখন কে বড় হয়ে যাবে, আলফা। কিন্তু বড় কাকে বলা হয়েছে, বিটা, তাহলে দিস ইজ অলসো ফলস। তারপরে খেয়াল করো, বিটা গ্রেটার দেন আলফা ইফ এ গ্রেটার দেন বি, যদি এ বেশি হয় তাহলে এ বেশি হলে কি হবে, রেজাল্ট্যান্ট কার দিকে শিফট করে যাবে, এর দিকে, তাহলে অবভিয়াসলি বিটা বেশি হয়ে যাবে। দেখো বিটাই বেশি দেওয়া আছে, তাহলে দিস ইজ দ্য রাইট আনসার। তারপরেরটা দেখো, বিটা গ্রেটার দেন আলফা ইফ এ ইকুয়াল টু বি, আর এ আর বি সমান হয়ে গেলে তো মাস দিয়ে যাবে, তখন আলফা ইকুয়াল টু বিটা হবে, বিটা গ্রেটার দেন আলফা কেন হতে যাবে? তাহলে এই হয়ে গেল তোমার ইনকারেক্ট। বোঝা গেছে? নেক্সট, এবার আমরা দেখো এই জিনিসটা দেখব না, there are two force vectors, one of 5 নিউটন and other of 12 নিউটন। তো আমি দুটো ভেক্টর এ আর বি ধরতে পারি যারা ফোর্স ভেক্টর, একটা হচ্ছে মান 5 আর একটা 12। at what angle the two vectors be added, কত অ্যাঙ্গেলে দুটো ভেক্টরকে যোগ করলে টু গেট রেজাল্ট্যান্ট ভেক্টর 17 নিউটন, 7 নিউটন, 13 নিউটন রেসপেক্টিভলি। মানে দেখো এ আর বি দুটো ভেক্টর দেওয়া আছে, এর মান 5 আর বি এর মান হচ্ছে 12। তো বলা হচ্ছে এ এবং বি কে, বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হলে, প্রথমে দেখো রেজাল্ট্যান্ট 17 হবে। তারপরের কোশ্চেন কি, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হলে তাদের রেজাল্ট্যান্ট 7 হবে। তারপরের কোশ্চেন না, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হলে তাদের রেজাল্ট্যান্ট 13 হবে। তাহলে তিনটে রেজাল্ট্যান্টের জন্য তিনটে করেসপন্ডিং অ্যাঙ্গেল কিন্তু তোমাকে বের করতে হবে, এইটা চেয়েছে। তো এটা করার আগে চলো একটা জিনিস আমরা খুব কুইকলি যদি দেখা যায়, বলো তো এইটা যদি এ ভেক্টর আর এইটা যদি বি ভেক্টর হয়, তাহলে বলো তো যে এদের রেজাল্ট্যান্টের মান কত হবে, যদি থিটা 0 ডিগ্রি হয় তো তাহলে তাদের রেজাল্ট্যান্টের মান কত হবে, এ প্লাস বি। তাহলে এটা একটা আমরা জানি। তারপরে তুমি খেয়াল করো যে যদি এইটা সাপোজ এ ভেক্টর আর এইটা মনে করো এইদিকে হচ্ছে তোমার বি ভেক্টর, আর যদি থিটা দেখো 180 হয়, তাহলে এদের রেজাল্ট্যান্টের মান কত হবে না, বড় ভেক্টর থেকে ছোট ভেক্টর বাদ চলে যাবে, তাহলে এ মাইনাস বি হবে। আর তুমি এখানে খেয়াল করো যে এই যদি এ ভেক্টর হয় আর তার সাথে বি ভেক্টর যদি এরকম পারপেন্ডিকুলারলি থাকে, এই দেখো এ হচ্ছে এ ভেক্টর আর হচ্ছে বি ভেক্টর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে এদের রেজাল্ট্যান্টের মান কত হবে না, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos 90। তাহলে সিম্পলি তোমার কত হয়ে যাবে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ 2ab cos 90 পার্টটা বাদ। তাহলে দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় রেজাল্ট্যান্ট এ প্লাস বি, যদি 180 হয় এ মাইনাস বি, আর যদি 90 ডিগ্রি হয় তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্যাটস ইট। তাহলে এই ফর্ম থেকে তোমাকে কিন্তু এটা করতে হবে। তো তুমি খেয়াল করো যে এখানে যেটা দেওয়া আছে, যে আমি ধরলাম এ ভেক্টর হচ্ছে 5 আর বি ভেক্টর হচ্ছে 12, তাহলে প্রথম যে কেসটা দেওয়া আছে তুমি এটা খেয়াল করো, নাম্বার 1 এদের দুজনের রেজাল্ট্যান্ট কত দেওয়া আছে, দেখো তো 17 না, তো 17 কি করে আসে, এ প্লাস বি যোগ করেই তো আসে, কারণ এ প্লাস বি যোগ করলেই তো 5 প্লাস 12 করে 17 আসবে। তাহলে এই রেজাল্ট্যান্ট তুমি কি করে পেয়েছো না, এই রেজাল্ট্যান্ট আমি পেয়েছি না এ এবং বি ভেক্টরকে যোগ করে, যোগ কখন করি, এ আর বি কে, যখন থিটা কত হবে 0 ডিগ্রি। তাহলে 17 রেজাল্ট্যান্ট পাওয়ার জন্য থিটার ভ্যালু কত, দেখো 0 ডিগ্রি, প্রথমে 0, 1 আর 2 অপশানে আছে, 3 অপশানে আছে, তাহলে এটা অবভিয়াসলি হবে না, 4 নম্বর। তারপরে খেয়াল করো নাম্বার 2, তারপরে রেজাল্ট্যান্টটা কত 7। তুমি বলো যে 12 আর 5 থেকে 7 কিভাবে পাওয়া যেতে পারে না, বি মাইনাস এ
এই যে তাহলে 12 মাইনাস 5 ইকুয়াল টু কত 7। তো দুটো ভেক্টর আমরা কখন বাদ দিতে পারি, যখন থিটার ভ্যালু 180 ডিগ্রি। তাহলে সেকেন্ড রেজাল্টেন্ট 7 পাওয়ার জন্য থিটা কত হবে 180 ডিগ্রি। তারপরে দেখো নাম্বার 3 আমরা 13 কি করে পেতে পারি, যে 5 আর 12 থেকে দেখো তো আর ইকুয়াল টু যদি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কখন লিখতে পারি, যখন থিটার মান 90। তাহলে খেয়াল করো এ মানে কত 5 আর এ বি মানে কত 12, 5 5 25 144, 169 তার রুট করলে কত হবে 13। তাহলে এই ক্ষেত্রে তুমি বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কখন করতে পারি থিটা 90। তাহলে অ্যাকচুয়ালি এই যে 13 নিউটন রেজাল্টেন্টটা কিভাবে পাওয়া গিয়েছে না রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সেই অবস্থায় অ্যাকচুয়ালি থিটার ভ্যালু কত ছিল 90 ডিগ্রি। তাহলে তোমার রেজাল্ট কি 0 ডিগ্রি 180 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। তাহলে উত্তর খুঁজো কোথায় আছে 0 ডিগ্রি 180 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। অপশন 1 ইজ কারেক্ট। Option 1 is correct. Now, এবার চলো এই কোশ্চিনটাই দেখা যাক কি বলেছে। দেখো the simple sum of two co-initial vector is 16 units। তাহলে দুটো co-initial vector আছে যাদের সিম্পল সাম হচ্ছে 16 ইউনিটস। এবার বলেছে দেয়ার ভেক্টর সাম ইজ 8 ইউনিটস। তাদের ভেক্টর সাম হচ্ছে 8 ইউনিটস। দ্য রেজাল্টেন্ট অফ দ্য ভেক্টরস ইজ পারপেন্ডিকুলার টু স্মলার ভেক্টর। তাহলে ওই দুটো ভেক্টর আমি ধরলাম একটা এ আর একটা বি, তাহলে যেটা ছোট তার সাথে রেজাল্টেন্ট পারপেন্ডিকুলার। তো বলেছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য টু ভেক্টরস, তাহলে ওই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে। তাহলে দেখো দ্য সিম্পল সাম অফ টু কো ইনিশিয়াল ভেক্টর, যে দুটো ভেক্টরের গল্প এখানে বলেছে তারা অ্যাকচুয়ালি কো ইনিশিয়াল। তাহলে আমি ধরলাম এইদিকে মনে করো একটা বি ভেক্টর আছে আর একটা এ ভেক্টরটা আমি পরে আঁকছি, তার আগে যেহেতু তোমাকে বলে দিয়েছে যে এই হচ্ছে তোমার রেজাল্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে তোমার আর, ঠিক। তাহলে বলো তো এ ভেক্টরটা কোনটা হবে না, রেজাল্ট্যান্ট থাকবে কর্ণে, তাহলে এ হয়ে যাবে কোনটা, এই দেখো এইদিকে হয়ে যাবে এ, বোঝা গেল। তাহলে এইটা হচ্ছে প্যারালোগ্রাম ড্র করো, তাহলে এইটা হয়ে গেল তোমার এ ভেক্টর। এখন তুমি দেখো দুটো এ আর বি কো ইনিশিয়াল মানে কি, যাদের সেম ইনিশিয়াল পয়েন্ট। দেখো তো এ এবং বি এর ইনিশিয়াল পয়েন্ট কি না সেম। তো এবার আমি এইটা যদি বি হয় তাহলে এর প্যারালোগ্রামের অপোজিট সাইড এটাকেও কি লিখতে পারি বি লিখতে পারি। তো তারপরে বলো দেখো কি বলেছে দ্য সিম্পল সাম অফ টু কো ইনিশিয়াল ভেক্টর। তাহলে এ এবং বি এর সিম্পল সাম মানে স্কেলার যোগফল সেটা কত না 16। তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 1। তারপরে কি বলেছে দেয়ার ভেক্টরিক্যাল সাম। আচ্ছা বলো তো এ এবং বি এর ভেক্টরিক্যাল সাম এইটা কত বলে দিয়েছে 8। আচ্ছা এরম লেখা যায়, এরম লেখা যায়, ভেক্টর প্লাস ভেক্টর ইকুয়াল টু তো ভেক্টর হয়। তাহলে 8 মানে কি না ওদের যে ভেক্টরিক্যাল সাম তার মান হচ্ছে 8। তো এ আর বি কে যোগ করলে কি পাওয়া যায় না এ আর বি কে যোগ করলে আর পাওয়া যায়, আর এর আবার মড করলে কি হবে আর এর মান। তো এইটা অ্যাকচুয়ালি কি বলতো এটা আর। তো আর ইকুয়াল টু তোমাকে কি বলে দিয়েছে 8 বলে দিয়েছে। এই ক্লুটা তোমাকে আছে যে রেজাল্টেন্টের মান দেখো ভেক্টরিক্যাল সাম 8 মানে কি, এটা মানে তো আর এর মান কত বলেছে 8। তাহলে তোমাকে বের করতে হবে কি না এ এবং বি দুটো ভেক্টর বের করতে হবে। দেখো এ এবং বি দিয়ে অলরেডি একটা ইকুয়েশন আছে যেটা a প্লাস বি ইকুয়াল টু 16। যদি এরকম আমরা এ আর বি দিয়ে আর একটা ইকুয়েশন পাই সাপোজ এ মাইনাস 2b ইকুয়াল টু সামথিং, তাহলে ওই দুটো ইকুয়েশনকে যদি আমি অপনয়ন করি তাহলে এ আর বি এর মান খুবই সিম্পলি বেরিয়ে যাবে। তাহলে আমার টার্গেট হবে এ এবং বি দিয়ে কিন্তু আর একটা ইকুয়েশন বানানো, রাইট। তো নাও চলো আমরা সেই দিকে যাচ্ছি। তো এখানে খেয়াল করো যে এই ট্রায়াঙ্গেলটা তুমি দেখো, এই যে ছোট্ট ট্রায়াঙ্গেলটা তুমি দেখতে পাচ্ছ, এই জায়গায় তুমি খেয়াল করো তো এটা কিরকম লেখা যায় যে বি স্কোয়ার ইকুয়াল টু এরকম লেখা যায় যে এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, বা ধরো আমি তো নর্মালি বলছি। তাহলে এর অতিভুজ কত এ, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই জিনিসটা আমরা লিখতে পারি। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। তাহলে বলো বি স্কোয়ারটা একদিকে আনো, দেখো এদিকে আনলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত আর এর স্কোয়ার, আর এর স্কোয়ার মানে কত আর মানে কত 8, তার মানে কত হবে বলো 64। নাও আমি এটাকে কি করতে পারি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কত হবে 64।
এবার একটু আগে দেখো কত দেওয়া আছে, যে এ প্লাস বিটা কত দেয় 16, তাহলে এই যে পুরো ভ্যালুটা এই যে এটা কত দেওয়া আছে না, দ্যাট ইজ 16। তাহলে অতএব তুমি বলো যে এ মাইনাস বি কত হবে না, এ মাইনাস বি ইকুয়াল টু তাহলে 64 আর ওদিকে কত চলে যাবে 16, তাহলে কত হবে না, দ্যাট ইজ 4। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 2। বাস, তাহলে দেখো যে এ মাইনাস বি ইকুয়াল টু 4 আর এ প্লাস বি ইকুয়াল টু কত 16। তাহলে 1 আর 2 নম্বর ইকুয়েশন থেকে আমি এই দুটো ইকুয়েশনকে সিম্পলি তুমি যোগ করে দাও, দেখো তাহলে এ আর বি এর মান পেয়ে যাবে। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 16 আর এ মাইনাস বি ইকুয়াল টু তোমার 4। ঠিক আছে, তাহলে এখানে যদি যোগ করে দাও, দেখো বি বি কেটে গেল, তাহলে 2a ইকুয়াল টু কত না 20, তাহলে অতএব a ইকুয়াল টু 10। আর যদি আমি প্রথম ইকুয়েশনে দেখো বসিয়ে দিই, তাহলে b কত হবে, দেখো যে b ইকুয়াল টু 16 মাইনাস a, তাহলে b ইকুয়াল টু দেখো এই প্রথম ইকুয়েশনটা দেখো 16 মাইনাস a আর a মানে কত 10, তাহলে b ইকুয়াল টু কত হয়ে যাবে 6। তাহলে দুটো ভেক্টরের মধ্যে দেখো একটা a টু 10 ইউনিট আর b ইকুয়াল টু 6 ইউনিট। তাহলে কোন অপশনটা কারেক্ট খেয়াল করো, তাহলে এই হচ্ছে 6 ইউনিট অ্যান্ড 10 ইউনিট, বোথ আর কারেক্ট, 6 ইউনিট অ্যান্ড 10 ইউনিটস। ঠিক আছে, আচ্ছা এবার চলো এবার পরের কোশ্চিনে, এটা আমরা পরে দেখবো। এই কোশ্চিনটা খেয়াল করো, এই কোশ্চিনে দেখো যে একটা কিউব তোমাকে দেওয়া হয়েছে, তোমাকে নিটের কোশ্চিনে 2025-এ যে মেসেজ ন্যাশনাল টেস্টিং এজেন্সি তোমাদেরকে দিয়েছে, সেখানে একদম বেসিক থেকে শুরু করে একদম আমাদেরকে মোটামুটি যেই মেন লেভেল ক্রস করে একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু আমাকে যেতে হবে। তাই আমি এই ধরনের প্রবলেম কিছুটা তোমাকে উঠিয়ে এনেছি। তো কি বলেছে দেখো, যে এই হচ্ছে একটা কিউব, সেই কিউবের 3 ফোর্সেস অফ ম্যাগনিটিউড দেখো, একদিকে 6 নিউটন আর একদিকে 6 নিউটন আর একদিকে √72 নিউটন অ্যাক্টস অ্যাট এ কর্নার অফ এ কিউব অ্যালং 3 সাইডস অ্যাজ শোন ইন ফিগার। রেজাল্টেন্ট অফ দিস ফোর্স, তাহলে এই তিনটে ফোর্সের রেজাল্টেন্ট কত হবে এবং কোন দিকে হবে, অপশন দেখো অ্যালং ওসি, অ্যালং ওই, এরকম তোমাকে বলতে চেয়েছে। তো প্রথমে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে তিনটে ভেক্টর নিয়ে আগে রেজাল্টেন্ট তুমি করতে যাবে না, প্রথমে দুটোকে নিয়ে করো। আমি এই 6 নিউটন এবং এই 6 নিউটনের রেজাল্টেন্ট বের করব, তারপরে ওই যে পাবো তার সাথে সেইটার সাথে √72 এই ফোর্সের আমি আবার ফাইনাল রেজাল্টেন্ট কিন্তু বের করব। আসলে ব্যাপারটা কি, কিউব। তো বলো তো আমার কাছে একটা কিউব, এই যে দেখতে পাচ্ছ এরকম আমার কাছে কিন্তু একটা কিউব আছে। আচ্ছা একটা কিউবের কটা তল থাকে, এক ফ্রন্ট সাইড, ব্যাক সাইড দুটো, টপ সাইড, বটম সাইড চারটে, দেখো লেফট সাইড এবং রাইট সাইড এরকম দুটো, 6টা সাইড থাকে। তো তুমি দেখতে পাচ্ছ যে এই যে 6 নিউটন যে ফোর্সটা বলো তো কোন কোথায় আছে না, একেবারে নিচের যে স্কোয়ার তল সেই নিচের তলে আছে। এ দেখো একদম নিচে, দেখো নিচের একদিকে আছে এই দিকে 6, এই যে দেখো এই দিকে 6 আর এর পিছন দিকে এই যে এর পিছন দিকে এই দিকে আছে 6, তাহলে একদিকে এই 6 আর একদিকে এই 6, তাহলে বলো তো এই দুটোর মধ্যে এই যে স্কোয়ার অ্যাঙ্গেল কত না 90 ডিগ্রি। তাহলে আবার এই দুজন ইকুয়াল ভেক্টর, তাহলে তাদের রেজাল্টেন্ট কোথায় থাকবে, দেখো রেজাল্টেন্ট সবসময় কি হয় সামান্তরিকের কর্ণ, তো সামান্তরিক তো অলরেডি এই যে তলটা তুমি দেখতে পাচ্ছ, এই যে তলটা তুমি দেখতে পাচ্ছ এটা তো পুরোই সামান্তরিক। তো একটা ভেক্টর যদি এই দিকে থাকে আর একটা ভেক্টর যদি এই দিকে থাকে, একটা ভেক্টর এই দিকে আর একটা এই দিকে, তাহলে তাদের কর্ণ বরাবর কি হবে, ওই তলেই না কর্ণ থাকবে, ওই তলেই তো থাকবে, ওই তলেই থাকবে, তাহলে কি হবে বলো, এই দিক দিয়ে কি চলে যাবে, রেজাল্টেন্ট চলে যাবে। তো এখানে খেয়াল করো যে আমি যদি দেখি ব্যাপারটা, এখানে একটা চলো বড় করে ছবিটা নেওয়া যাক। এই দেখো তাহলে নিচের তলে আছে কি এই দিকে একটা 6 নিউটন, এইদিকে 6, অ্যাঙ্গেল কত 90, তাহলে আরে যে নিচে যে সামান্তরিকটা দেখতে পাচ্ছ তার কর্ণটাই কি হবে এই দুজনের রেজাল্টেন্ট, দিস ইজ নট দ্য ফাইনাল রেজাল্টেন্ট এটাই। তাহলে বলো এর মান কত হবে না √6 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার, কারণ অ্যাঙ্গেল কত 90, 2ab cos 90 পার্ট বাদ চলে যাবে, তাহলে কত বলো √72। এবার চলে এসে এইটা একটা ভেক্টর, তাহলে এরা বাদ, এদের রেজাল্টেন্ট এইটা। এবার দেখো ব্যাপারটা কিরকম হয়ে গেল, তাহলে এর কর্ণ বরাবর এই যে এই বরাবর একটা ভেক্টর, আর কোন বরাবর আছে খেয়াল করো তো একদম এই যে হাইট বরাবর,
তবে একটা ভেক্টর পুরো এই হাইট বরাবর, এই বরাবর, আর একটা হাইট বরাবর, আর একটা কোণ বরাবর, এই যে তলে, এই দেখো এই তল বরাবর, তাহলে এর সাথে এই হাইটের, এটা তো জেড অ্যাক্সিস, এটা তো প্লেন, তাহলে এই প্লেনের সাথে এইদিকে অ্যাঙ্গেল কত হবে? দেখো এই একটা হাইট বরাবর √72 আর একটা কর্ণ বরাবর নিচের তলে, এই যে নিচের তলে কর্ণ বরাবর, এই দুজনের একজন হাইট বরাবর একজন নিচের প্লেনে, তাহলে অ্যাঙ্গেল কত হবে? এগেন তোমার 90 ডিগ্রি। তাহলে ওই দুজনের রেজাল্ট্যান্ট দেখো কোন বরাবর হবে না, ওদের রেজাল্ট্যান্ট থাকবে ঠিক এই দেখো ও ই এই বরাবর, কারণ এই একটা এই একটা, তাহলে কোন দিকে হবে? ঠিক কর্ণ বরাবর। দেখো একদম ডায়াগোনাল, দেখতে পাচ্ছ একদম ডায়াগোনাল, যেটা বডি ডায়াগোনাল হচ্ছে সেই বডি ডায়াগোনালের ভিতরেই থাকবে এই রেজাল্টেন্ট। তাহলে বলে রেজাল্টেন্টের মান কত হবে না √72, তাহলে তাদের ভিতরে অ্যাঙ্গেল কত না হচ্ছে তোমার 90 ডিগ্রি। তাহলে √A² প্লাস B², তাহলে √72² প্লাস √72 তার এরকম তুমি স্কোয়ার পেয়ে যাবে। তাহলে বলো কত হবে? তাহলে এটা হলো 72 আর 72, তাহলে কত? 144। 144 হলে উত্তর কত হবে? তার রুট করলে 12 নিউটন। বোঝা গেছে? তাহলে এই দেখো 12 নিউটন অ্যালং ওবি, না অ্যালং ওবি নয়, ওবি তো এই বরাবর ছিল, তাহলে 12 নিউটন অ্যালং ও ই বরাবর হবে। তাহলে বোঝা গেছে কোশ্চেন? এই হচ্ছে তোমার, আমরা দেখলাম যে প্যারালোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন। তো আমরা ভেক্টর অ্যাডিশন আজকে শিখলাম। তো আজকে আমরা কি কি শিখলাম একটু যদি আমি রিক্যাপ করি, তো জিনিসগুলো ভালো করে দেখো। যদি একটু আজকের জিনিসগুলো রিক্যাপ করা যায় যে আমি কি কি শিখলাম অ্যাকচুয়ালি, এই যে আমরা প্যারালোগ্রাম ল শিখেছি এবং সেখান থেকে দেখলাম যে আর এর মান হচ্ছে √A² প্লাস B² 2ab cos θ। তো আর এর ম্যাক্সিমাম মান কার উপর নির্ভর করবে? cos θ উপর। ঠিক আছে, তো আমরা দেখেছি আর এর ম্যাক্সিমাম মান মিনিমাম মান কখন হবে, এই জিনিসগুলো আমরা দেখেছি। তারপরে আমরা খেয়াল করো আর এর রেঞ্জ দেখেছি যে মিনিমামের সমান কিংবা বড় এবং ম্যাক্সিমামের সমান কিংবা ছোট। সেখান থেকে আমরা বিভিন্ন টাইপের কোশ্চিন, রেনম্যান প্রবলেম থেকে শুরু করে এই টাইপের অনেক কোশ্চিন আমরা দেখলাম। আর এখানে আমরা যেটা শিখলাম যে যে ভেক্টরের মান বেশি হয় রেজাল্ট্যান্ট সেই ভেক্টরের দিকেই শিফটেড থাকে, তার আমরা বিভিন্ন কন্ডিশন দেখেছি এবং সেই বেসিসে একটা প্রবলেমও করেছি। এবং তারপরে দেখো আমরা দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হলে রেজাল্ট্যান্ট A প্লাস বি, 180 হলে A মাইনাস বি, আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে √A² প্লাস B², এই জিনিস আমরা শিখলাম। তারপরে আমরা এখানে দুটো কোইনিশিয়াল ভেক্টরের প্রবলেম আমরা দেখেছি, যেখানে খুব সহজভাবে আমরা বের করে নিয়েছি। তারপরে দেখো এই প্রবলেমটা যে আমরা একটু অ্যাডভান্স লেভেলের প্রবলেমে গিয়েছি, যে কিউবের প্রবলেম, যে তিনটে ভেক্টর এবং তার রেজাল্ট্যান্ট নেট ভেক্টর আমরা বের করেছি। তো আমাদের যে ল অফ ভেক্টর অ্যাডিশন ছিল, যে ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশন, প্যারালোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন, আর একটা ল আছে যেটা হচ্ছে পলিগন ল অফ ভেক্টর অ্যাডিশন। তোমাদের পলিগন ল অফ ভেক্টর অ্যাডিশন নিয়ে দেখা হবে পরের ক্লাসে। হাসতে রাহো, গাতে রাহো, মুস্কুরাতে রাহো। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, থ্যাংক ইউ।